কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার উপর দিয়ে প্রবাহিত পদ্মার শাখা নদী চন্দনা। একসময় যে নদীতে চলত পালতোলা নৌকা স্টিমার, সেই নদী এখন পরিণত হয়েছে মরা খালে। প্রভাবশালীদের দখলে অস্তিত্ব সংকটে পড়েছে নদীটি। পানি প্রবাহ বন্ধ করে নদীর দুই পাশে বাঁধ দিয়ে প্রভাবশালীরা করছেন মাছ চাষ। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। চলছে ধানসহ বিভিন্ন ফসলের চাষাবাদও। ভাষা দিয়ে একটা মানুষ এদিক ওদিক করে মানে খাই, এটা আমরা দেখি। লোকজন গোসল করবে কোন জায়গায়, এখন এই নদীর ভিতরে আপনার পায়খানা টাঙ্কি করে ছাড়ি দিচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী জানবার হোসেন ও তার লোকজন নদীতে বাঁধ দিয়ে করছেন মাছ চাষ, ফলে কমে গেছে নদীর পানি প্রবাহ। নদীটি দখলমুক্ত করতে প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও মিলছে না কোনো সুরাহা। আমরা এমন অবস্থায় আছি, একটা যে মাছ ধরে খাবো সেটাও পারি না। অমুক নেতা এটুক দখল বানা দিয়ে, অমুক নেতা এটুক দখল। এটা সরকার থেকে ডাক হয়, প্রতি 3 বছরে ডাক দেয়। জানবার চেয়ারম্যানের নেতৃত্বে এরা ডাক না দিয়ে সব এমনি সব মাংনা খাচ্ছে। তবে দখলের বিষয়টি অস্বীকার করছেন অভিযুক্ত জানবার হোসেন। বলছেন, ইওনো অফিস থেকে ইজারা নিয়ে মাছ চাষ করছে স্থানীয় বেকার যুবকেরা। 17 বছর আওয়ামী লীগের লোকজন খাইছে। এটা হলো বিশাল পানাবাজি ছিল, এখানকার বেকার ছেলেবেলে করেছে। তাহলে ইওনো অফিস থেকে এরা দরখাস্ত দিয়ে লিজ নিয়ে বেকার ছেলেবেলে আবাদ করার জন্য ওই পানা তোলে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, নদীটি কারো কাছে ইজারা দেননি তারা। ইউএন অফিস থেকে কোনো লিজ দেওয়া হয়নি। যদি কেউ মাছ চাষ করে থাকে অবৈধভাবে, তাহলে আমরা সেগুলা অবশ্যই ব্যবস্থা নিব। স্থানীয়রা বলছেন, দখলদারদের হাত থেকে গুরুত্বপূর্ণ এই নদীটি দ্রুত পুনরুদ্ধার করা না গেলে হুমকির মুখে পড়বে পরিবেশ ও জীববৈচিত্র্য। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।